চিরদিন স্ট্রং। সময় নষ্ট করবো না, সরাসরি তন্ময়দার কাছে। আরএসএস বিধবা বিবাহের পক্ষে ছিল। আচ্ছা, আমি একটা প্রথমে কথা বলি দেবারতী, পরপর আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি। একটা হচ্ছে, দেখুন, বিদ্যাসাগর নিয়ে কথা হচ্ছে। এই বিদ্যাসাগর নিয়ে কথা বলার একটাই কারণ হচ্ছে যে 2019 সালে নির্বাচনের আগে তৃণমূলের গুন্ডারা গিয়ে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হলো, কারণ বিজেপিকে দোষ দিয়ে যাতে ভোটে ফায়দা পাওয়া যায়। এই জন্যে বলছি যে তারপরে দেখুন 5 জনের কমিটি হয়েছে, যেটা হচ্ছে বলছিলেন, এবং সেই কমিটি রিপোর্ট দেয়নি। শুধু তাই নয়, আর 6 বছর হয়ে গেছে, 16 জন গ্রেপ্তার হয়েছিল, তারা বেল পেয়ে গেছে। 6 বছরে এই সরকার চার্জশিট পর্যন্ত দিতে পারেনি। তখন হচ্ছে পুলিশ মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখনো পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ কি জানেন? ওই সিসিটিভি ফুটেজটা সামনে আসলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। মানুষ জেনে যাবে যে তৃণমূল কিভাবে নোংরা রাজনীতি করে বিদ্যাসাগরের মূর্তি বন্ধ ভেঙেছে। তাহলে আপনারা হচ্ছে সেই ফুটেজটা নিয়ে আসুন সামনে, কোর্টে জমা করুন। আপনাদের কাছে কোনো এরকম প্রামাণ্য কিছু আছে? মানে আপনারা কিসের ভিত্তিতে এই দেখুন, আমরা বলছি তা আমাদের কেউ ভাঙেনি, তাহলে আমরা কি করে প্রমাণ দেব? সেটাই তো বলছি, মানে প্রমাণ তদন্তকারী সংস্থার দায়িত্ব প্রমাণটা নিয়ে আসা। কারণ তারা বলছে যে বিজেপিরা ভেঙেছে, তারা বিজেপিদের অ্যারেস্ট করছে। এবার আপনি বুঝে দেখুন আইনটা। আপনাকে যদি কেউ অ্যারেস্ট করে, তো আমি যদি অ্যারেস্ট করি, আমি পুলিশ হয়ে, তো প্রমাণটা দেওয়ার দায়িত্ব আমার, তো যে আপনি অন্যায় করেছেন। তো সেই প্রমাণ আনছে না কেন? কারণ এই জন্য যে তারা ভেঙেছিল রাজনীতির উদ্দেশ্যে, তারা ভেঙেছিল ভোটের উদ্দেশ্যে। এবার আমি বলেছি, দেখুন, আমার একটু সময় দেবেন দেবারতী। বিদ্যাসাগর যে সময়ে বাংলার রেনেসা এনেছিলেন, তার সাথে রাজা রামমোহন রায় বা আরো অন্যরা আছেন। তিনি হচ্ছেন বাল্য বিবাহের বিরুদ্ধে ছিলেন, তিনি বিধবা বিবাহের পক্ষে ছিলেন। আজকে সেই পশ্চিম বাংলায় বাল্য বিবাহ ভারতবর্ষে প্রথম 6.3%। ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে নেই। আজকে বিদ্যাসাগরের নাম যদি তৃণমূল বলে, বিদ্যাসাগরের আত্মাটা পর্যন্ত অশান্ত হয়ে রয়েছে, তার আত্মাটা শান্তি পাচ্ছে না। কারণ সেই বাংলায় বাল্য বিবাহে এখন পশ্চিমবঙ্গ প্রথম, তারা হচ্ছে এগিয়ে বাংলা করে রেখেছে। এবার আপনাকে আমি বলছি, কথা হচ্ছে বর্ণ পরিচয় নিয়ে। বিদ্যাসাগরের বর্ণ পরিচয় আমরা পড়েছি, এখন যদি পড়ানো না হচ্ছে সেটা অন্য কথা। আমরা পড়েছি, বাংলা ভাষা শিখেছি, আজকে প্রাইমারি স্কুলে পড়েছি। আজকে 2012 সাল আর 2022 সাল, এই 10 বছরে এই পশ্চিমবঙ্গে 7018টা প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে। আজকে আপনারা জানেন, স্কুলে হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্টে বলা হয়েছিল যে 30 জন পড়ুয়া প্রতি 1 জন শিক্ষক থাকবে। আমাদের পশ্চিমবঙ্গে 70 জন প্রতি 1 জন শিক্ষক। তার মানে এখন যা শিক্ষক আছে তার দ্বিগুণের বেশি শিক্ষক নিয়োগ করতে হবে। উল্টে শিক্ষকরা কমে যাচ্ছে, শিক্ষকরা রাস্তায় বসে আছে, শিক্ষকের কোনো নিয়োগ নেই। তারা হচ্ছে শিক্ষাটাকে শেষ করে দিয়েছে। তারা বিদ্যাসাগরের কথা বলে, আজকে বিদ্যাসাগরের কথা বলা থাকে পাপ। বিদ্যাসাগরের আত্মা শান্তি পাচ্ছে না। এবার আপনি যেটা বললেন, আপনি বললেন আরএসএস এর কথা, আমি সেই উত্তর দেবো। আজকে দেখুন, একটু টিভিতে কথা বলতে আসলে একটু জ্ঞান গম্ভীর নিয়ে আসতে হয়, না হলে টিভিতে আসতে নেই। আজকে বিদ্যাসাগর যখন হচ্ছে বিবাহ বিরোধী প্রবর্তন করেছিলেন, সেটা তিনি ব্রিটিশদের বলেছিলেন, তারপরে ব্রিটিশরা তাকে অনুমতি দিয়েছিল। আজকে বিদ্যাসাগরের জন্ম হয়েছে 1820 সালে, তার মৃত্যু হয়েছে 1891 সালে। আরএসএস এর জন্মই হয়নি তখন। আরএসএস এর জন্ম হয়েছে 1925 সালে। তো সেই আরএসএস তখন হচ্ছে ভারতবর্ষে বিবাহ শুরু হয়ে গেছে। বিধবারা বিবাহ করতে পারবে, ব্রিটিশরা সেই আইন এনে দিয়েছে। তাহলে সেখানে আরএসএস কে জানা হচ্ছে কেন? এরা মাথার মধ্যে কিছু থাকবে তো, অন্তত একটুখানি জ্ঞান নিয়ে আসতে হবে তো। আরএসএস এখন সমর্থন করে, এখন আরএসএস সমর্থন তো করেই, উল্টে হচ্ছে দেশে তো আছে। আচ্ছা, দেশে তো তখন ছিল। বিদ্যাসাগর মারা গিয়েছেন 1891। হ্যাঁ, বুঝতে পেরেছি, তিনি করে গিয়েছেন। না না, ঠিক ঠিক, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, উত্তরটা নিয়ে নি সত্যি, আমি আসছি সত্যি আগে। প্লিজ ধর্মদা একটু শুনে নি দাদা, প্লিজ শুনবে। তারা হচ্ছে তৃণমূলের কলঙ্ক। আমি আমার সুযোগ দেবো, প্লিজ একটু শুনে নি।